আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা একের ছ পর্যন্ত অঙ্ক দেখেছি। আজকে আমরা চ থেকে ইনশাল্লাহ শুরু করব। সো এটা হচ্ছে অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণীর বীজগাণিতিক নীতি ও সূত্রাবলী ও প্রয়োগ। এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বিষয়। তো এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নিব। 6x² - 5xy² এর বর্গ। সো আমরা আগে প্রশ্নটি লিখে রেখেছি 6x² - 5xy² এর বর্গ। তার মানে আমরা এখন বর্গটা করে নিব 6x² - 5xy² এর বর্গ। এই যে বর্গটা আমরা করলাম। এর আগে আমরা দেখেছি বর্গ মানে হচ্ছে স্কয়ার, আর ঘন বললে আমরা কি বুঝবো? কিউব বুঝবো। সো করলাম। এরপরে a - b হোল স্কয়ার সূত্র হয়। এখন a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তার মানে a স্কয়ার 6x² a স্কয়ার মাইনাস 2a হচ্ছে 6x², b হচ্ছে 5xy² a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার 5xy² এর হোল স্কয়ার। এটা হচ্ছে b স্কয়ার। তার মানে আমাদের a - b হোল স্কয়ার সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এরপরে জাস্ট আমরা জাসের সূত্রে এটা 6 স্কয়ার মানে হচ্ছে কত? 6 স্কয়ার মানে হচ্ছে সাধারণত 36। ক্যালকুলেটর দিলে আমরা বুঝাবো। আর x স্কয়ার পাওয়ারে গুণ হবে, তার মানে x⁴, আর এখানে y হবে স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 আর 5 12 60। তার মানে 60 লিখবো, 60। আর এরপরে x এখানে একটা, তার মানে হবে x² x³ আর ওখানে সিঙ্গেল একটা x, তার মানে হবে x³ y ও এখানে একটা, এখানে দুইটা, তার মানে হবে y³ 60 y³ প্লাস হবে প্লাসের প্লাস, আর 5 মানে হবে কত? 25, আর x² হবে y² হবে y⁴। সো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সূত্র। প্রদত্ত অঙ্ক শেষ। এখন 6 নম্বর অঙ্ক। এখন 2 নম্বর অঙ্ক। মূল কথা হচ্ছে আমাদের এই অঙ্কগুলো করতে হলে সবার আগে সূত্রটা জানতে হবে। 2 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিব। -x - y এর বর্গ। তার মানে -x - y এর বর্গ, তার মানে সমান সমান -x - y এর বর্গ করলাম। তার মানে আমাদের এখানে হয় কি a - b হোল স্কয়ারের সূত্র। তার মানে a - b হোল স্কয়ার সূত্র এর আগে আমরা লিখেছি যে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এ হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, এ হচ্ছে মাইনাস x, b হচ্ছে b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখন মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা বলতে 2 4 6 8 10 এরকম জোড় সংখ্যা থাকে, তখন সেটা প্লাস হয়ে যায়। প্লাসটা কিভাবে হয় আমরা সাধারণত দেখাই। -x² আমরা কিভাবে লিখতে পারি? -x গুণ -x, তো মাইনাসে প্লাস x²। তার মানে এখান থেকে আমরা এখন সারা জীবন মনে রাখবো কি মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে সেটা কি হয়ে যাবে? সেটা প্লাস হয়ে যাবে। তার মানে -x² কি হবে আমাদের? প্লাস x² হবে। এরপর এখানে প্লাসে মাইনাসে প্লাস, আর এখানে প্লাস, তার মানে আলটিমেটলি প্লাস প্লাস 2
এক্স ওয়াই, আর এখানে প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা জ নাম্বার অঙ্কটি দেখব। আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিব, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। তাহলে আমরা এখন বর্গটা করে নিব, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ। সো তার মানে সূত্র কি? এর আগে আমরা দেখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস আছে এক্স ওয়াই জেড এর a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড, এ বি হচ্ছে এ বি সি প্লাস বি স্কয়ার। সো এটা হচ্ছে জাস্ট আমরা সূত্রটা লিখলাম। এরপরে মাইনাস এক্স ওয়াই জেড হয়ে যাবে প্লাস এক্স ওয়াই জেড। এর আগে আমরা আগের অঙ্ক ম্যাটটিতে আমরা দেখাইছি যে মাইনাস কেন প্লাস হয়ে যাবে। মূলত আবারও বলতেছি আমি, এই মাইনাসের পাওয়ার যখন জোড় সংখ্যা থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে। তার মানে মাইনাস এক্স ওয়াই জেড কি হয়ে যাবে, এক্স প্লাস হয়ে যাবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এই স্কয়ারটা তিনটার উপরে চলে আসবে। এরপরে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস 2 এ বি সি এক্স ওয়াই জেড। আমরা সাধারণত একটু সাজায় লিখেছি, আর কিছুই না। আর এখানে হবে প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা থাকার কথা না এখানে। আমরা এর পরবর্তী অঙ্কটিতে চলে যাবো। এখন জ নাম্বার দেখলাম, এরপরে দেখবো ইউ নাম্বার অঙ্ক। প্রথমে আমরা প্রশ্নটি লিখে নিব, a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই ফোর এর বর্গ। আমরা বর্গটি লিখব, a স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই ফোর, এই যে বর্গটা আমরা আঁকলাম। তারপরে এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে। আবার মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা এর আগের অঙ্কগুলোতে দেখেছি, এটাও এখানেও দেখেছি। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে এ স্কয়ার লিখবো আমরা, এই যে এ স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার, প্লাস বি স্কয়ার আগে বিটা লিখে নিব, এই যে বি স্কয়ার। আমরা দেখেছি জাস্ট এই অঙ্কগুলো খুব সহজ। আমরা সূত্রে যা যা আছে আমাদের তাই লিখতেছি, এর বাইরে কিছু না। আমাদেরকে অবশ্যই অবশ্যই সূত্রগুলো জানতে হবে। যদি কেউ ক্রমান্বয়ে আমার অঙ্কগুলো করে থাকে তাহলে সেই সূত্রগুলো অবশ্যই দেখবে। তো এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে এটা বর্গ করলে হবে কি, a টু দি পাওয়ার 4 হবে আর x টু দি পাওয়ার 6, পাওয়ার গুণ হবে মাইনাস, এই যে সবগুলোতে প্লাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস 2 এর 2 থেকে যাবে আমাদের। আগে আমরা সাদা লিখবো a স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, জাস্ট সাজা লিখছি, এর নাথিং মোর দ্যাট, এর বেশি কিছু আমরা লিখি নাই। এরপরে প্লাসের প্লাস বি স্কয়ার আছে আমাদের এখানে, বি স্কয়ার হবে কি পাওয়ারে গুণ করলে বি স্কয়ার হবে বি টু দি পাওয়ার 4, আর ওয়াই টু দি পাওয়ার 4 আছে সেটা আমাদের স্কয়ার করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4 দুগুণ কত 8, তার মানে পাওয়ারে গুণ ওয়াই টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের ম্যাথের
তো আজকের মতো তো এতটুকুই। অনুশীলনী 4.1 এখন আমরা আজকে ইউ নাম্বার সমাধান করেছি। এরপরে পরবর্তী ভিডিওগুলো আমরা ট থেকে ইনশাল্লাহ শুরু করে বাকি সবগুলো শেষ করে দিব। তো আজকের মতো সবাই ভালো থাকুন।